वर्धय उच्चास्मान् प्रजया पशुभिः ब्रह्मा वर्चस्वेन नन्नाद्येन समिधय स्वाहा ईदमग्ने जातवेदसे ईदमेनामम ॐ जातवेदस्ति निधस्य वर्धस्य चेद्ध वर्धयोच्चास्मात् प्रजया पशुभिः ब्रह्मा वर्चस्वेन नन्नाद्येन प्रजया पशुभिः উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ এরপর গুরু মহারাজের পূজা করতে হবে অন্নভাবে ভক্তরা আপনার নামটা বলুন। আমাদের এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় শিমলি হিন্দু ভারত সেবা সংঘের হিন্দু মিলন মন্দির। হ্যাঁ, এই মিলন মন্দির থেকে দীক্ষাদান দেওয়া হয় এবং বাৎসরিক অনুষ্ঠান হয়। এখানে সব দীক্ষার্থীরা আসে এবং আমাদের যারা দেখতে আসেন বা সঙ্গে যারা আসেন তারা এখানে ভোগ প্রসাদ নেন। প্রায় 1000 লোক খাওয়া দাওয়া করেন, ভোগ প্রসাদ নেন। ঠিক আছে, আমাদের যিনি আসছেন সেক্রেটারি আছেন, আমি জয়েন্ট সেক্রেটারি নির্মল ধাম, আর আমাদের সেক্রেটারি হচ্ছে কালজল শিকদার, উনি আছেন। আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করা হয় এবং মানে বার্ষিক অনুষ্ঠানটা আমাদের মহারাজের ডেট অনুযায়ী আমরা করতে হয় আমাদের। হ্যাঁ, এখানে হয় পুজো অনুষ্ঠান হয়, হোমযজ্ঞ হয়, এখন হোম হচ্ছে। হ্যাঁ, এরপরে দীক্ষাদান হয়, দীক্ষা দিচ্ছেন, দীক্ষাদানের ওখানে আমরা নিয়ে যাচ্ছি। আমার নাম নির্মল কুমার ধাম। বাঙালির কিছু জানুক না, যদি ঘন্টা বাজলেই উন্নতি জানবে। হ্যাঁ হ্যাঁ ओम सूर्यवच्चा ज्योतिर्वच्चा स्वाहा জয় গুরু। স্বামীজি, আজকে আপনাদের এখানে কি কি অনুষ্ঠানগুলো হচ্ছে? এখানে এদের তো শিমুরালী হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক উৎসবে এরা বিভিন্ন প্রোগ্রামে রেখেছে। যেমন এখন যজ্ঞানুষ্ঠান হচ্ছে, তারপরে কী হবে, নরনারায়ণ সেবা হবে, দীক্ষার প্রোগ্রাম হলো প্রতি বছর, বুঝতে পারছেন। আমি এসছি হলো গয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে। এখানে দীক্ষার অনুষ্ঠান হলো, এখন দীক্ষা শেষ হলো এই মুহূর্তে। এখন ওই চলছে, আমাদের যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, তারপরে নরনারায়ণ সেবা হবে। ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজ তো ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এই ভারতবর্ষের সমগ্র হিন্দু জাতিকে, ছিন্ন ভিন্ন হিন্দু জাতিকে সংগঠিত করবার জন্য তিনি এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই সংঘ একটা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, আন্তর্জাতিক ধর্মীয় সেবা প্রতিষ্ঠান। তার সংঘের উদ্দেশ্য হলো প্রাচীন সনাতন ধর্মের ভিত্তিতে জাতি গঠন। তার সংঘের উদ্দেশ্য মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আত্মপীড়িত দুস্থ মানবের নিঃস্বার্থ সেবাই হচ্ছে সংঘের কাজ। ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য হলো তার সংঘের আদর্শ। তার যে সংকল্প ছিল জাতি গঠন, তিনি জাতি গঠনকে বহুমুখী রূপ দেওয়ার জন্য তিনি বহু কর্মযোজনা করেছিলেন। ধর্মপ্রচার, তীর্থ সংস্কার, জনসেবা, শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, অনুন্নত উন্নয়ন, সমাজ সম্মেলন আন্দোলন, হিন্দু মিলন মন্দির আন্দোলন, হিন্দু রক্ষিত গঠন আন্দোলন, ভারতীয় সংস্কৃতি প্রচার, সৎ সাহিত্য প্রচার, এসব বিভিন্ন কর্মযোজনার মধ্য দিয়ে সংঘের বহুমুখী সেবা কাজ চলছে। হ্যাঁ, সেই ব্যাপার আসলে হিন্দুরা যদি আজকে সংগঠিত হতো, তাহলে হিন্দুরা বলছে হিন্দুদের বিদ্যা, বুদ্ধি, অর্থ, সামর্থ্য আছে, কিন্তু ইউনিটির অভাব। ইউনিটি না থাকার জন্য হিন্দু মার খাচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে। হিন্দু যেদিন সংগঠিত হবে, তা বলছে গুরু মহারাজ বলছেন, যেদিন হিন্দু সংগঠিত হবে সেদিন তাহলে হিন্দু যে শক্তি জাগ্রত হবে, তাহলে তারা আত্মরক্ষা করতে পারবে, তারা বাঁচবে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু ইউনিটি নাই,
স্বামী পরমানন্দ বলছিলেন সঙ্গ শক্তি কলৌ যুগে, এই কলিযুগে সঙ্গ শক্তি চাই, সমষ্টি শক্তি চাই। এই যুগের মানুষের আয়ু অল্প, কিন্তু সঙ্গ শক্তি সমষ্টি শক্তি না হলে তারা দুর্বলের বাঁচার কোনো অধিকার নেই। আত্মরক্ষা করতে গেলে সংগঠিত হতে হবে, ইউনিটি স্ট্রেংথ, যেটা স্বামী প্রণবানন্দ তার সঙ্গে একতা তিনি বারবার হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে তিনি এই আমাদের যে বিশাল হিন্দু সমাজের ছিন্নভিন্ন হিন্দু সমাজকে মধ্যে সমন্বয় সাধনের জন্য তিনি ধর্ম চেতনার জাগরণ, সেই জন্য হিন্দু মিলন মন্দির গঠন করে বলছেন আমি যা হিন্দু মিলন মন্দিরের জাল ফেলে আমি সমগ্র হিন্দুকে সঙ্গ শক্তি সৃষ্টি করব। তখন প্রত্যেক হিন্দু মনে করবে যে আমার পিছনে কোটি কোটি হিন্দু ভাইয়ের শক্তি বর্তমান, তখন দুষ্ট দুর্বৃত্তরা আপনা থেকে ঠান্ডা হবে। হিন্দু মিলন মন্দির মানে হিন্দুদের সংগতি একতার ভিত্তিভূমি এই হিন্দু মিলন মন্দির মানে বিরাট বিরাট অট্টালিকা না, সর্বশ্রেণীর মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে মিলন মন্দির। সেই মিলন মন্দিরকে অবলম্বন করে হিন্দু সংঘবদ্ধ শক্তিশালী হবে। হিন্দু মিলন মন্দির শুধু পূজার্চনার ব্যাপার না, যাবতীয় সমস্যার সমাধান কেন্দ্র এই হিন্দু মিলন মন্দির। হ্যাঁ, হিন্দু মিলন মন্দির অবলম্বন করে শতদা বিচ্ছিন্ন হিন্দু সমাজের মধ্যে যে ভেদ বৈষম্য অনেক পার্থক্য সেগুলো ভুলে তাদের মধ্যে সেই সম্মিলিত সংঘবদ্ধ শক্তিশালী হয়ে উঠবে, তাহলেই ভারতবর্ষ আবার জগৎগুরুর আসনে সমাসীন হবে। আমাদের কি বাংলাদেশের মতো কি হিন্দু বিপন্ন হচ্ছে? হ্যাঁ, বাংলায় বাংলায় বিপন্ন হচ্ছে, হ্যাঁ, হিন্দু জাতি কি বিপন্ন হচ্ছে বা আমাদের এই বাংলায়? বাংলায় এখন হিন্দু জাতিদের কিছু জাগরণ ধীরে ধীরে হচ্ছে, আর কি করে দেবে, ধীরে ধীরে হচ্ছে। হিন্দুরা যদি জাগতো, আমরা ভারতবর্ষ তো হিন্দুর প্রধান দেশ, কিন্তু আমরা হিন্দু প্রধান দেশ হয়ে মেজরিটি হয়ে আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে পারলাম না। কথা বুঝলেন? কারণ আমাদের হিন্দু ইউনিটি নেই। আজকে ইন্দিরা গান্ধী বলছিলেন ভারতবর্ষে হিন্দু মেজরিটি হোক, তারা ওয়ার্ল্ডে ইসলামিক কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি, তো ভারতবর্ষে হিন্দু মেজরিটি হিন্দু কান্ট্রি করতে পারলো না, কেন? হিন্দু ইউনিটি নেই। তবে আমাদের ইন্দিরা গান্ধী একসময় বলছিলেন যে ভারতবর্ষের হিন্দুরা যদি ইউনিটি হয়, যদি তারা ভোটকে বয়কট করে যে আমরা ভোট দেবো না, তাহলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা যায়। আমাদের এমপি এমএলএরাই চায় না। কথা বললেন, তারা ভোটের জন্য তারা দেশাত্মবোধ তাদের নেই। হ্যাঁ, ভোটের জন্য তারা এই ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য তারা সমস্ত লালায়িত। তারা দেশের জন্য দেশের চিন্তা করে না। হ্যাঁ, তারা ভারতবর্ষ, আমরা হিন্দুরা মেজরিটি হয়ে আমরা ভারতবর্ষকে আমরা মাথা উঁচু করে বাঁচবো সমাজে, এটা আমাদের চাইছে না। সেই জন্য স্বামী প্রণবানন্দ যে ছিন্নভিন্ন হিন্দু সমাজকে সংগঠিত করবার জন্য ডাক দিয়েছিলেন যে হিন্দু তোমাদের সমস্ত যেই গুরুর দীক্ষিত হও না কেন, হ্যাঁ, তুমি সমস্ত আমাদের এই যে হিন্দুত্ব চেতনা জাগ্রত হবে। তুমি যে কোনো ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, গণপদ হোক, পাশুপদ হোক, তুমি সময় হিন্দু। তুমি যে কোনো ধর্মের লোক হও না, যে কোনো রাজনীতির লোক হও না কেন, তুমি যে হিন্দু, এই যে তুমি যে কোনো আদিবাসী, গিরিবাসী, পর্বতবাসী, সমতলবাসী, মুথিমেত্র, চণ্ডাল যাই হও না কেন, তুমি হিন্দু। এই সর্বব্যাপী সর্বগ্রাসী হিন্দুত্ব চেতনাই আমাদের জাতীয় সংহতির মূলমন্ত্র, জাতি গঠনের মূলমন্ত্র। সেই ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ এই সমস্ত চেতনা শিথিল হয়ে গেছে। সেই চেতনা যদি আবার পুনরুদ্ধার করা যায়, তাহলে ভারতবর্ষ আবার সংহতির শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাহলে স্বামী প্রণবানন্দের সেই বাণী সার্থক হবে। বলো গুরু মহারাজ কি যায়। আমার নাম হলো স্বামী ধ্যানেশ আনন্দজি মহারাজ। ধন্যবাদ আপনাকে।